আমরা যদি ঠিক এই সময়টার দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা দেখুন একদম ঘূর্ণাবর্তটা ঠিক পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে রয়েছে এবং ঠিক একভাবে এইভাবে চক্রাকার আকারে রয়েছে, অর্থাৎ বেশ কিছু এলাকায় কিন্তু মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত চলছে। যদিও বা গোটা পশ্চিমবঙ্গ গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যারা বৃষ্টিপাত কিন্তু চলছে এবং কালকে রাত থেকেই বেশ কিছু এলাকায় ভালো মাত্রায় বৃষ্টিপাত স্টার্ট হয়েছে। আমরা যদি দেখি কোথায় কোথায় ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, শুধু যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ রয়েছে এমনটা নয়, কিন্তু পাশাপাশি তার সঙ্গে আমরা ঝাড়খণ্ড এবং উড়িষ্যা বিহারের দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। দেখুন এদিকে বোকারোর দিক থেকে, ধানবাদের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি এদিকে বাঁকুড়ার খাতড়ার দিক থেকে কিন্তু মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। খাতড়ার দিক থেকে, মানবাজারের দিক থেকে ব্যাপক পরিমাণে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত চলছে। রানীবাঁধের দিক থেকেও একই রকমভাবে বৃষ্টিপাত কিন্তু ভালো মাত্রাতে রয়েছে। দেখা যাচ্ছে বান্দুয়ান দিক থেকে, বড়বাজারের দিক থেকে, বিভিন্ন দিকে। এবং আমরা দেখছি যেটা যে পুরুলিয়ারও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হয়েছে, চলছে বেশ কিছু এলাকায়। পুরুলিয়াতেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। যদিও এক বন্ধু কমেন্ট করেছেন পুরুলিয়াতে এখনো পর্যন্ত বৃষ্টিপাত হয়নি, তবে এখন দেখবেন বৃষ্টিপাত কিন্তু আজকে ভালো মাত্রায় হয়েছে এবং এখনো পর্যন্ত চলছে, সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি আমরা দেখছি যেটা যে বৃষ্টিপাত রয়েছে আরও বেশ কিছু এলাকাতে, তার মধ্যে যে পাটুলি, মন্তেশ্বর, ভাতার, মুড়াগাছা এই সমস্ত এলাকার দিক থেকে, কৃষ্ণনগরের দিক থেকে ওভারঅল কিন্তু গোটা বাকি অন্যান্য এলাকা যেগুলো নাম বললাম না পশ্চিমবঙ্গের দিক থেকে, সেই সমস্ত এলাকাতেও কিন্তু মোটামুটি টিপির টিপির হলেও বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, মেহেরপুরের দিক থেকে যেমন রয়েছে, তার সঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে বরিশালের দিক থেকে। এই যে মুদলির দিক থেকে মেহেন্দিগঞ্জ, মতিরহাট এই সমস্ত এলাকা, রায়পুর, ফরিদগঞ্জ, এছাড়াও রয়েছে গোটা চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাত রয়েছে। ত্রিপুরার সাইডে আমরা কি পাচ্ছি, ছিটেফোঁটা বৃষ্টিপাত, মোটামুটি টিপির টিপির বৃষ্টিপাত চলছে। আমরা দেখবো যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে। দেখুন এই যে চক্রাকার আকারে যে একটা ঘুরপাক খাচ্ছে দেখতে পাচ্ছেন, সেই চক্রাকার আকারটা এটা কিন্তু মোটামুটিভাবে চলতে থাকবে এবং বেশ কিছুক্ষণ চলতে থাকবে। তবে আজকের পরে বৃষ্টিপাতটা কিন্তু কমে যাবে। তো আমরা একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা কিছুক্ষণ পরেতে আবারও বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত শুরু হবে। তার মধ্যে দেখুন এটা কিন্তু আর একটু পাক খেলো কোথায় না, বর্ধমান, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, জয়পুর, খণ্ডঘোষ এই সমস্ত এলাকা, আলমডাঙ্গা, পবা, আরামবাগ তো বলেইছি, তার সঙ্গে এই সমস্ত এলাকায় ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত চলবে। আর বাকি যে সমস্ত এলাকাগুলো মোটামুটি আর একটু একটু কম হলেও বৃষ্টিপাত ব্যাপক পরিমাণেই হবে। তার মধ্যে যে কেশপুর, ঘাটাল, খানাকুল, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত এলাকা, কোলাঘাট, পাঁশকুড়া, বাগনান, বজবজ, শ্যামপুর, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, জয়নগর, মজিলাপুরেও ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কেয়াতলা, বিষ্ণুপুর, বারুইপুর এই সমস্ত এলাকাতেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি এদিকে ঝাড়গ্রামের দিক থেকে আমরা পাচ্ছি, যারা চাকুলিয়ার দিক থেকে, গোপীবল্লভপুরের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। বান্দুয়ান, সিন্ধি, মানবাজার এই সমস্ত এলাকাতেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে। এছাড়াও কিন্তু এর থেকেও মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত হবে বোকারোর দিক থেকে, একেবারে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা দেখছি যেটা পুরুলিয়ার অনেকগুলো সাইডে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত কিন্তু হয়েছে, একদম মুড়ি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বোকারোতের দিকে রয়েছে, বলরামপুরের দিক থেকে রয়েছে, ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হবে 12টার মধ্যেই। এবং তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যেটা যে মোটামুটি উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত মোটামুটি সকাল থেকেই চলছে, বৃষ্টিপাত চলতে থাকবে মালদা এবং 2 দিনাজপুর। তবে বাকি অন্যান্য উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই সমস্ত এলাকাগুলোর দিক থেকে এই সমস্ত এলাকাগুলোতে খুব একটা বৃষ্টিপাত নেই। তবে কোচবিহারের দিক থেকে, দিনহাটার দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। বাংলাদেশের লালমনিরহাটের দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। এছাড়া কিন্তু বৃষ্টিপাত নেই। মৌলভীবাজারে একজন বন্ধু কমেন্ট করেছেন বৃষ্টিপাত হবে কিনা। মৌলভীবাজারে কিন্তু এখন পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সেভাবে সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বৃষ্টিপাত রয়েছে এদিকে ব্রাহ্মণবাড়িয়ার দিক থেকে, গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত হবে 12টা থেকে, ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে। পাশাপাশি কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবার্গ, মতিরহাট, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, শৈলকুপা, মেহেরপুর একদম ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে 12টার দিক থেকে। তো আমরা আরেকটু দেখে নেবো যে আর কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে। এবং পূর্ব মেদিনীপুরের দিক থেকে আমরা যেটা দেখলাম 12টার দিক করে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলবে। এখন কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে, একটু পরে কিন্তু 12টার দিক করে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত চলবে। তবে মারাত্মক বেশিক্ষণ যে থাকবে এমনটা নয়। তো আমরা দুটোর দিক করে এগিয়ে গেলাম। দুটোর দিক করে কোথায় হবে না, পশ্চিম মেদিনীপুর। দেখুন পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকা রয়েছে, গোয়ালতোড়, শালবনী, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত এলাকার দিক থেকে। তার সঙ্গে রয়েছে আলমগড়া, একদম বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর পর্যন্ত ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। ঠিক এই সময়টাতে পুরুলিয়ার একদম শেষ সীমানা বলতে পারি মুড়ি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে ঝাড়খণ্ডের দিকে ঢুকে যাচ্ছে বৃষ্টিপাতের একটা বিরাট বড় অংশ।
আর এর সঙ্গে সঙ্গে আরামবাগ, কতুলপুর এই সমস্ত এলাকা, কোলাঘাট, তমলুকের দিক থেকেও টুকটাক বৃষ্টিপাত চলবে। দুটোর দিক করে ছিটেফাটা বৃষ্টিপাত মোটামুটিভাবে চলতে থাকবে। তার সঙ্গে ডায়মন্ড হারবার, জয়নগর এই সমস্ত এলাকা, কেয়াতলা, গোসাবা এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত কিন্তু চলবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যেটা কাটোয়া, এদিকে নানুর, কেতুগ্রাম, কাটোয়া, মঙ্গলকোট, ঘুষকরা, বোলপুর, ইলামবাজার এই সমস্ত এলাকার দিক থেকেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। বেলডাঙ্গা, নাওয়াদার দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে দুটোর দিক করে। তার সঙ্গে সঙ্গে রয়েছে আমরা যদি আলমডাঙ্গার দিকে চলে যাই, মেহেরপুর, আলমডাঙ্গা বলতে এদিকে বাংলাদেশের আলমডাঙ্গা, তারপরে পাংশা, এই সমস্ত এলাকার দিক থেকে বালিয়াকান্দি এই সমস্ত এলাকার, শিবালয়, ফরিদপুর, গোটা কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, গোটা ঢাকা ডিভিশনটাই বলতে পারা যায় ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি এদিকে গোটা কুমিল্লার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। গোটা বরিশালের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে। বরিশাল, গৌরী নদী, টুঙ্গিপাড়া, বাগেরহাট এই সমস্ত এলাকা, মংলার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। গোটা চট্টগ্রাম জুড়ে কিন্তু ঝেপে বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে। এবং রংপুরের দিক থেকেও কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি দুটোর দিক করে। দেখুন, দেবীগঞ্জ, বোদা, লালমনিরহাট এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত রয়েছে। যে সমস্ত এলাকা বললাম সেই সমস্ত এলাকায় বৃষ্টিপাত রয়েছে। এবার দেখুন, দুটোর দিক করে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। মৌলভীবাজারের দিক থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতটা বাড়তে থাকবে দুটোর পরে পরে। তবে মৌলভীবাজারের দিক থেকে এখনই পর্যন্ত যাচ্ছে না, কিন্তু একটু পরে শুরু হবে। কারণ আমরা একদম পাচ্ছি যেটা ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, হবিবগঞ্জ পর্যন্ত বৃষ্টিপাত পাচ্ছি। হবিবগঞ্জ, বনিয়াগঞ্জ এই সমস্ত এলাকা, এমনকি কমলাগঞ্জেও হালকা ফুলকা বৃষ্টিপাত চলবে। মৌলভীবাজারও টুকটাক শুরু হয়ে যাবে। তবে পশ্চিমবঙ্গের উত্তরের দিকের জেলাগুলোতে সেভাবে বৃষ্টিপাত নেই। হালকা ছিটেফোঁটা কোচবিহারের দিক থেকে একটু আধটু হতে পারে, শীতলকুচি, দিনহাটা এই সমস্ত এলাকার দিক থেকে। বাকি অন্যান্য এলাকায় খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। তবে মালদা এবং দিনাজপুরের তুলনামূলকভাবে একটু ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে, এবং সেটা দুটোর পরে পরে। আমরা দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা যদি আরেকটু এগিয়ে যাই, দেখা যাবে যে মোটামুটিভাবে বৃষ্টিপাতটা আরেকটু চক্রাকারে ঘুরছে। দেখুন, আমরা ঠিক বিকেল 5টার দিক করে পৌঁছালাম। বিকেল 5টার দিক করে ঝেপে বৃষ্টিপাতটা কোন জায়গায় রয়েছে দেখুন। বিকেল 5টার দিক করে ঝেপে বৃষ্টিপাত যেটা রয়েছে, বাজকুল, ভগবানপুর, এগরা, বেলি, সবং, পিংলা, বালিচক, মেদিনীপুর, খড়গপুর, বেলদা এই সমস্ত এলাকার দিক থেকে, এদিকে খাকুরদা, রাধানগর, বেলদা এই সমস্ত এলাকাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে রয়েছে খেজুরি, হলদিয়ার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। তবে মহিষাদল, তমলুকের দিক থেকে তুলনামূলকভাবে বৃষ্টিপাতটা এই সময়টা অনেকটা কমে যাবে। পাঁশকুড়া দিক থেকেও অনেকটাই কমে যাবে, তবে বৃষ্টিপাত কিন্তু টুকটাক চলবে। এর সঙ্গে সঙ্গে রয়েছে ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিরাপুর, কুলপি, কাকদ্বীপ এই সমস্ত এলাকা, নামখানার দিক থেকেও টুকটাক বৃষ্টিপাত চলবে। আমরা দেখলাম যেটা পুরুলিয়ার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাওয়ার চান্স রয়েছে। আমরা ছিলাম 5টার দিক করে, তো 5টার দিক করে কিন্তু এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে রয়েছে। তার সঙ্গে সঙ্গে উত্তরের দিকেও বৃষ্টিপাত রয়েছে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গেরও যদি উত্তরের দিকে তাকায়, সেখানেও রয়েছে লাভপুর, জামশেদপুর, বাউয়ান এই সমস্ত এলাকা, কেতুগ্রাম, নানুর, বোলপুর, ইলামবাজার, দুর্গাপুর, কক্সা, বড়জোড়া, সোনামুখী, বেলেটার, গলসি, খণ্ডকোষ, পাত্রসরা, জয়পুর, কতুলপুর, বিষ্ণুপুর সমস্ত এলাকাতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও যদিও বা যে এলাকাগুলোর নাম বললাম সেই এলাকাগুলো ছাড়াও বাকি অন্যান্য এলাকাতে কিন্তু টুকটাক বৃষ্টিপাত চলবে। গোটা ফেনী জুড়ে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা। চৌমাথানি, এদিকে ছাগল নাইয়া এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। ত্রিপুরাতেও টুকটাক বৃষ্টিপাত কিন্তু চলবে 5টার দিক করে। এছাড়াও 5টার পরে পরে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা আস্তে আস্তে বাড়তে থাকবে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা বাংলাদেশের সৈয়দপুরের দিক থেকে, সৈয়দপুর, পার্বতীপুর এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতটা কিন্তু 5টার দিক করে বাড়বে। তো আমরা দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। গোটা চট্টগ্রাম জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে গেলাম, ঠিক সন্ধ্যে 7টার দিক করে। সন্ধ্যে 7টার দিক করে বৃষ্টিপাতের সব থেকে যে বড় বড় অংশগুলো পড়ছে, তার মধ্যে কোথায় দেখুন বোলপুর রয়েছে, বোলপুর, নানুর, লাভপুর, আহমেদপুর, ইলামবাজার, দুর্গাপুর, কাকসা, বড়জোড়া, বেলেটার, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া পর্যন্ত রয়েছে। এই সমস্ত এলাকাতে কিন্তু ঝেঁপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7টার দিক করে, একদম 42-45 মিলিমিটার পর্যন্ত সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা এদিকে পূর্ব মেদিনীপুরের 2-1টা জায়গাতে, ভগবানপুর, বাজকুল, হলদিয়া এই সমস্ত এলাকার দিক থেকে, নন্দীগ্রাম, খেজুরি এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি ব্রজলাল চক, চৈতন্যপুর, এই কল্যাণচক, ময়না, দুর্গাচক এই সমস্ত এলাকাতেও টুকটাক বৃষ্টিপাত কিন্তু চলবে। আর তার সঙ্গে সঙ্গে রয়েছে রায়দিঘি, নামখানা, গোসাবা এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের সাতক্ষীরার দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে। তো এগুলো হচ্ছে সব থেকে বড় বৃষ্টিপাত। আর বাকি অন্যান্য এলাকা থেকে টুকটাক বৃষ্টিপাত চলবে। আর ঠিক এই সন্ধ্যে 7টার দিক করে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবারও মোটামুটি হবে। এদিকে বালিয়াদগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বোদা এই সমস্ত এলাকা, রুহিয়া, পঞ্চগড়
এই সমস্ত এলাকাতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন আমরা সন্ধ্যে 7টা অবধি দেখলাম, সন্ধ্যে 7টার পরে পরে আর কি রয়েছে, সন্ধ্যে 7টার পরে পরেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। আমরা 9টার দিক করে প্রবেশ করলাম, 9টার দিক করেও দেখুন আমরা দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত পাচ্ছি। দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাতের এই যে ফ্লোটা, ওই যে এখানে একটা বিরাট বড় মেঘ রয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে আবার নেমে আসছে, চক্রাকারে ঘুরছে আর কি। তার সঙ্গে যশোর, সাতক্ষীরা এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। সাউথ 24 পরগনার দিক থেকে দু একটা জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত আমরা পাচ্ছি। শিলিগুড়িতে এই সময় 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে, কোচবিহারের দু একটা জায়গাতে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনহাটার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে, তুফানগঞ্জের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে, সেটা সন্ধ্যে রাত্রি 9টার দিক করে। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও ময়মনসিংহের দিক থেকেও বেশ কিছু এলাকায় ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। আমরা আরেকটু এগিয়ে গেলাম, দেখুন চক্রাকারে ঘুরছে এবং ঠিক রাত্রি 12টার দিক করেও কিন্তু বৃষ্টিপাত ব্যাপক পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথায়? রাত্রি 12টার দিক করে সম্ভাবনা রয়েছে মেহেরপুর, বেলডাঙ্গা এই সমস্ত এলাকা, করিমপুরের দিক থেকে, বহরমপুরের দিক থেকে, কতুলপুরের দিক থেকে। তার সঙ্গে এদিকে রয়েছে হুরার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে, পুরুলিয়ার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে, আবার এদিকে চিত্তরঞ্জনের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। ওভারঅল বলা যেতে পারে ঘুরে ঘুরে আবার ফিরে আসছে। তো আমরা দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। দেখুন এছাড়াও কিন্তু এই সময়টার দিকে রাত্রি 12টা-1টার দিক করে বাংলাদেশের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে। মাদারীপুর, ফরিদপুর, বরিশাল, মতিরহাট এই সমস্ত এলাকা, সরিষাবাড়ি, ময়মনসিংহ এই সমস্ত এলাকা। দেখুন এই যে চক্রাকারে যে ঘুরছে, ঘুরতে ঘুরতে বেশ কিছু এলাকা মেঘ ছেড়ে আসবে, সেই সমস্ত এলাকাতে আবার বৃষ্টিপাত চলবে। এবং রাত্রি 1টার দিক করে আমরা পাচ্ছি যেটা শিলিগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার, বানেশ্বর, তুফানগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে একদম তামারহাট পর্যন্ত, এদিকে সোনাপুর, ফালাকাটা, মাথাভাঙা এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি তার পাশে আসামের দিক থেকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি। বেশ কিছু এলাকাতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের চান্স একটা থেকেই যাচ্ছে। আর এছাড়াও তো এই এলাকাগুলো যদিও বলে দিয়েছি, এই সমস্ত এলাকাতেও ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতটা মোটামুটি হবে বাকি অন্যান্য এলাকায় আস্তে আস্তে কমতে থাকবে। রাত্রি 1টার পরে পরে দেখা যাচ্ছে মোটামুটিভাবে বৃষ্টিপাতটা কমবে, সত্যি কথাই, কিন্তু সব জায়গাতে কমবে না, কারণ বেশ কিছু এলাকায় ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একেবারে কমবে কবে সেটার দিকে একটু নজর রাখবো। আমরা দেখুন 15 তারিখেও সকাল 7টা থেকে বৃষ্টিপাত পাচ্ছি, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে জুড়ে বৃষ্টিপাত রয়েছে। সকাল 8টার দিক করে মালদার দিক থেকে বৃষ্টিপাত আমরা পাচ্ছি বেশ কিছু এলাকাতে। পাশাপাশি এদিকে বাংলাদেশের নবাবগঞ্জ, মেহেরপুর, পাঠিয়া, রাজশাহী এই সমস্ত এলাকা বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত আরও বেশ কিছু এলাকায় রয়েছে, গোটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে জুড়েই রয়েছে। একদম চক্রাকারে যেভাবে ঘুরছে বলা যেতে পারে চারিদিকেই বৃষ্টিপাত কিন্তু হবে। এবারে শুধু একটু সময়ের ব্যবধান রয়েছে, জাস্ট, আর কিচ্ছু না। এবং আমরা যেটা পাচ্ছি 15 তারিখে কিন্তু উত্তরবঙ্গেও ছিটে পড়া বৃষ্টিপাত চলতে থাকবে। তো আমরা দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। 15 তারিখে রাত সকাল 9টা-10টা অবধি পৌঁছালাম, তখনও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত রয়েছে। ত্রিপুরার দিকে কিন্তু টুকটাক বৃষ্টিপাত রয়েছে এই সময়টার দিকে। ত্রিপুরাতে মোটামুটি কেটে যাবে, তবে একেবারে যে কেটে যাবে এমনটা কিন্তু নয়, কারণ এটা ঘুরপাক খাচ্ছে। আবার আপনার টার্ন আসবে, অর্থাৎ ত্রিপুরার টার্ন আসবে। তো আমরা দেখলাম যেটা 15 তারিখেও মোটামুটি হবে। আস্তে আস্তে বাংলাদেশ পশ্চিমবঙ্গের থেকে কিছুটা বলা যেতে পারে পূর্ব দিক থেকে আস্তে আস্তে পশ্চিম দিকে সরে আসছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে 16 তারিখ নাগাদ হয়তো বা এটা ঝাড়খণ্ড এবং বিহারের দিকে বেশ কিছুটা প্রবেশ করে যাবে, যদিও বা শক্তি অনেকটাই হারিয়ে ফেলবে। তো 15 তারিখে যখন আমরা রাত্রি 10টার সময় দেখতে পাচ্ছি না, তখনও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। কোথায়? দেখুন বাংলাদেশের দিক থেকে যদি আমরা তাকাই, জলছত্র, কালিয়াহাতি, ভালুকা, বাঁশতৈল, নন্দীগ্রাম, বাগুড়া, শিবগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে, জামালপুরের দিক থেকে, সিংড়া, তাসার তালাস এই সমস্ত এলাকার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গেও কিন্তু বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হবে, তবে বৃষ্টিপাতের একটা সিংহভাগ কিন্তু ঝাড়খণ্ডে ঢুকে যাবে। তো তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে শিলিগুড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিক করে, তবে সেটা 15 তারিখে, আজকে না কালকে হবে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন আস্তে আস্তে কিন্তু একটা জায়গায় ছোট্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ রাত্রি যখন আমরা 2টোর দিকে প্রবেশ করছি 15 তারিখ, 16 তারিখে তখন পড়ে যাচ্ছে, তখনও কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশকে ছাড়তে পারছে না। রাজশাহী, মেহেরপুরের দিক থেকে যেমন বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এদিকে চিত্তরঞ্জন, আসানসোল এই সমস্ত সাইডেও বৃষ্টিপাত ব্যাপক পরিমাণে রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। দেখুন আমরা একদম 16 তারিখে সকাল 6টা পর্যন্ত বৃষ্টিপাত পাচ্ছি, বোঝাই যাচ্ছে যে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত কিন্তু রয়েছে।
তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো আমরা কি আর কি সম্ভাবনা পাওয়া যাচ্ছে। দেখুন 16 তারিখে সকালবেলা যেমন পাচ্ছি সকাল 9টার দিক করে 10টার দিক করে কিন্তু টুকটাক সম্ভাবনা রয়েছে বীরভূম দিকে মুর্শিদাবাদের দিক থেকে। মুর্শিদাবাদ হয়ে বীরভূম হয়ে আস্তে আস্তে কিছুটা আর একটু দক্ষিণের দিকে প্রবেশ করলো, অর্থাৎ দক্ষিণের দিকে বলবো না, পশ্চিমের দিকে প্রবেশ করলো। তবে 16 তারিখেও কিন্তু টুকটাক সম্ভাবনা থেকেই যাচ্ছে বৃষ্টিপাতের। একেবারে 16 তারিখে যে কেটে যাবে এমনটা নয়, তবে 16 তারিখে রাত্রি 8টার পরে পরে কিন্তু পুরোপুরি পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। যদিও এখনো ঘুরপাক খাচ্ছে, চলে আসতে পারে, কিন্তু চান্স খুবই কম, কারণ এটা মোটামুটিভাবে উড়িষ্যা রয়েছে, অনেকটা দূরে রয়েছে, এটা ঝাড়খণ্ড দিয়ে হয়তো প্রবেশ করবে, এটা কিন্তু আর সম্ভাবনা নেই। এবং 17 তারিখে আমরা দেখতে পাচ্ছি যেটা শুরু হবে কোথায় না, এদিকে আপনার ঝাড়খণ্ডের দিক দিয়ে হয়ে আস্তে আস্তে মধ্যপ্রদেশের দিকে থেকে প্রবেশ করবে, দেখা যাচ্ছে সেরকমই। এবারে 17 তারিখ নাগাদ কিন্তু আবার এর আফটার এফেক্টটা পড়বে, অর্থাৎ হালকা ছিটে ফোটা দু একটা জায়গাতে যেগুলো ছেড়ে চলে এসেছে সেইগুলো একটু একটু পড়বে আর কি। তবে ওভারঅল 17 তারিখে বৃষ্টিপাতটা অনেকটা কম হবে, সেভাবে সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তো 16 তারিখ পর্যন্ত কিন্তু আপনি ধরে চলতে পারেন যে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু এলাকাতেই। তো যে এলাকাগুলো বললাম সেই এলাকাতে সম্ভাবনা রয়েছে, বাকি এলাকাগুলোতে অতটা সম্ভাবনা নেই। এরপরে আবারও মোটামুটি হবে 18-19 তারিখে মোটামুটি হবে একই রকম, যেরকম চলছিল টুকটাক বৃষ্টিপাত, সেরকম টুকটাক বৃষ্টিপাতই চলবে, আর সেভাবে কিছু সম্ভাবনা পাচ্ছি না। আমরা নিম্নচাপটার দিকে যদি তাকাই, নিম্নচাপ তো একই সঙ্গে নিম্নচাপও দেখা হয়ে গেছে যদিও, তো সেই হিসাবে নিম্নচাপটাকে আমরা তাকাবো না, কারণ যেটা দেখছিলেন ওটা এক প্রকার বৃষ্টি এবং তার সঙ্গে নিম্নচাপ দুটোই ছিল। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে অবস্থান করছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে, বেশ কিছু এলাকাতে ব্যাপক পরিমাণে ঝড়ও চলছে এবং ঝড়ের গতিবেগ বলেইছিলাম যে 60 কিলোমিটার পর্যন্ত এবং 65 কিলোমিটার পর্যন্ত আজকে দেখাচ্ছে। দেখুন আজকে বিকেল 5টার দিক করে কিন্তু 65 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া রয়েছে মুর্শিদাবাদের দিকে, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, বেলডাঙ্গা এই সমস্ত এলাকার দিক থেকে। সুতরাং সতর্কতা কিন্তু সবসময় নিতে হবে, কারণ 60-65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু আমরা ম্যাক্সিমাম পর্যন্ত দেখতে পাচ্ছি। যদিও বা সবসময়ের জন্য 40 থেকে 45 কিলোমিটার 50 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া সবসময়ের জন্যই রয়েছে। আমরা একটু ঝটপট এগিয়ে গিয়ে দেখে নেবো যে এর পরে পরে আবার কোনো নিম্নচাপ আসছে কিনা। দেখুন এই নিম্নচাপটা বিদায় নিয়ে নিচ্ছে, আর খুব একটা চাপ নেই। এর পরে পরে যদি আমরা দেখি যে এর কী সম্ভাবনা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে না এর পরেতে আর খুব একটা নিম্নচাপ পাচ্ছি না। মোটামুটিভাবে 21 তারিখে নিম্নচাপ সেভাবে বঙ্গোপসাগরে নেই, যেটা রয়েছে অনেকটা দূরে রয়েছে, আন্দামান সাগরে রয়েছে। তো আপাতত খুব একটা চান্স নেই। তো ওভারঅল দেখা গেল যেটা না আর চান্স নেই। 23 তারিখ পর্যন্ত আপাতত কোনো রকম নিম্নচাপ নেই। তবে 23 তারিখের পরে পরে আবারও একটা হয়তো ঘুরপাক খেতে পারে, কারণ সামনে পুজো রয়েছে, তো পুজোর সময় বৃষ্টি হতেই হবে। তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই থেকে যাচ্ছে। আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে নজর রাখবো। 14/9/2024 মর্নিং আজকে সকালের রিপোর্ট অনুসারে যেটা বলা হচ্ছে 20/9/2024 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই চলবে। যদিও বা বলা হচ্ছে যেটা মোটামুটি হবে উত্তরবঙ্গে 17 তারিখ থেকে বৃষ্টিপাতটা কিন্তু অনেকটাই কমে যাবে, সেরকমই আমরা দেখতে পাচ্ছি। 17 তারিখের আগে পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। আজকে সতর্কতার দিকে যদি আমরা তাকাই, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদা সবকটা জেলাতেই কিন্তু আজকে বাজ পড়ার সতর্কতা রয়েছে। আর কালকে বাজ পড়ার সতর্কতা রয়েছে, তার মধ্যে রয়েছে নর্থ দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং, এই সমস্ত এলাকাগুলোতে আর কোনো রকম সতর্কতা নেই। সতর্কতা তো এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কি বলা হচ্ছে দেখুন, আমরা পাচ্ছি যেটা মোটামুটি এবার 16 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতেই হবে, সেরকমই কিন্তু বলা হচ্ছে। মেনি প্লেসেস রয়েছে, মোস্ট প্লেসেস রয়েছে। আজ এবং কাল বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হবে, অর্থাৎ 14 তারিখ এবং 15 তারিখ। 16 তারিখে বৃষ্টিপাতটা কমে গেলেও মোটামুটিভাবে চলতে থাকবে। 17 তারিখ থেকে বৃষ্টিপাতটা কিন্তু একেবারেই কমে যাচ্ছে। সেরকমই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া রয়েছে, একদম ফিউ প্লেসেস প্রত্যেকটা জেলাতেই আমরা পাচ্ছি। তো আমরা সতর্কতার দিকে ডাইরেক্ট তাকিয়ে নেব। আজকের সতর্কতা তো সব জায়গাতেই রয়েছে। দেখুন আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা সব জায়গাতে রয়েছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়াতে একেবারে লাল সতর্কতা দেওয়া রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে কমলা সতর্কতা জারি করা রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোতে কমলা সতর্কতা জারি করা রয়েছে, অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাত হবে। তার সঙ্গে হুগলিও রয়েছে। বাকি প্রত্যেকটা জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা রয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে আজকে কিন্তু সারাটা দিন ফুল বৃষ্টির প্যাকেজ, বৃষ্টিরই দিন এক প্রকার। আবার কালকের জন্য সতর্কতা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই কটা জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে কালকের জন্য, অর্থাৎ 15 তারিখের জন্য। 16 তারিখের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই সত্যি কথা, কিন্তু 16 তারিখে বললাম যেগুলো ছেড়ে গেছে, অর্থাৎ যে সমস্ত মেঘগুলো একটু ছন্নছাড়া হয়ে গেছে, সেই সমস্ত মেঘগুলো থেকে যেটুকু বৃষ্টি রয়েছে সেটা 16 তারিখে ঝরিয়ে দিয়ে যাবে আর কি। তো সেই সম্ভাবনাটা কিন্তু থেকেই যাচ্ছে।
তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাই একদম শেষ পর্যায়ে এসে নেটটা চলে গেছে কোনো কারণে, দেখে নিচ্ছি কি সমস্যা।